আর ২১-এর মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিল রয়েছে। ভাষা আন্দোলন নিয়ে তৃণমূলের স্লোগান এবার প্রকাশ্যে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তো আগামীকাল টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করে চিত্রা মোড় চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে মিছিল পৌঁছবে জামবনি বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত এবং সেখানেই রবীন্দ্র মূর্তির পাদদেশে সভা করার কথা রয়েছে। যে স্লোগান ব্যবহার করা হবে বলে আমরা জানতে পেরেছি, সেখানে উল্লেখ থাকবে যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাভাষী এক হব এক হব, এই লড়াই বাংলার লড়াই, বাঙালির লড়াই, যতক্ষণ দেহে আছে প্রাণ রাখিব বাঙালির মান। এই শব্দবন্ধগুলিকে ব্যবহার করেই হচ্ছে মিছিলের যে মূল যে আয়োজন সেটি করা হচ্ছে। এছাড়া হচ্ছে যে প্রায় ২.৫ কিলোমিটারের বেশি রাস্তা ধরে মিছিল হওয়ার কথা রয়েছে। বিভিন্ন জায়গাতে বাংলা ভাষাকে সামনে রেখে বিভিন্ন গেট তৈরি করা হচ্ছে এবং যে রাস্তাতে রাজ্য সঙ্গীতের পাশাপাশি আগুনের পরশমণি, ধনধান্যে পুষ্পে ভরা, বাংলায় গাই, এই সমস্ত গানকেও সেগুলিকেও সকাল থেকে বাজানো হবে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দেওয়া হয়েছিল যে ২৭শে জুলাই থেকে তৃণমূল কংগ্রেস তারা ময়দানে নামবে। আজকে থেকে রাজ্যের একাধিক জায়গাতে শুরু হয়ে গিয়েছে ভাষা আন্দোলন তৃণমূল কংগ্রেসের এবং আগামীকাল বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাঁটবেন এবং তারই সম্পূর্ণ প্রস্তুতি এবং সেখানেই বিশেষ আয়োজনগুলি থাকছে বলে আমরা জানতে পেরেছি তৃণমূল সূত্রে। বেশ। সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিল আর বোলপুরে পৌঁছেই নানুর সবার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি কি আপডেট আমরা পাচ্ছি জানবো আবিরের কাছ থেকে। আবির, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ফিরহাদ হাকিম, মলয় ঘটক, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা, কাজল শেখ, অসিত মাল এদের থেকে তিনি খোঁজ নিয়েছেন। নানুরের সভা কেমন হয়েছে, নানুরের সভা সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং আজকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানুরের সভার মধ্যে দিয়ে তৃণমূলের তরফ থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি সূচনা হয়েছে এবং ২১ তারিখের মঞ্চ থেকেই নানুরের সভা দিয়ে যে শুরু হবে তার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং আজকে জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্ব তারাও সেখানে হাজির ছিল এবং আগামী দিনে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই সভা হবে। এমনিতেই বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, নানুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ফলে সেখানকার জমায়েত এবং মানুষজনের যে প্রতিক্রিয়া সেই সম্পর্কিত বিষয়ে খোঁজ নিয়েছে। একেবারে